আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। শুনেছেন না শুনেননি? হ্যাঁ না বলুন। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। ওরে বেনামাজি MBBS ইঞ্জিনিয়ার চাই না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন, সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান। যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন, সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান। ও যার রুজি রুটি থাকবে হালাল, ও যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। আর গর্ব করে বলবো আমি, গর্ব করে বলবো আমি, স্বামীর হয় না তুলনা দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। বন্নি আমিন কি কথা আজ দেখো লিখে যাই, যেই ঘরে বিবি স্বামী নামাজে বন্দি রয়। বন্নি আমিন কি কথা আজ দেখো লিখে যাই, যেই ঘরে বিবি স্বামী নামাজে বন্দি রয়। সেই ঘরে তো খোদার দয়াই, সেই ঘরে তো খোদার দয়াই, ঝরে খোদার করোনা দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি, দাম কোনো নাই যার মাঝে নাই নামাজ আর দাড়ি। চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি, দাম কোনো নাই যার মাঝে নাই নামাজ আর দাড়ি। ও জেনে বুঝে নিজের পায়ে, জেনে বুঝে নিজের পায়ে কুড়োল মারতে পারবো না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। তাহলে তুমি মাথার কাপড়কে খুলে বেহায়াপনা করে তুমি রাস্তায় চলবে, আর তুমি বলছো আমি মুলবি একটা ভালো স্বামী চাইছি। মুলবির কাজ যায় তোমার থোত না চুড়ে দিবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি আপনি কোন দিকে জি ভাই এক ভালো হয়েছে আর গরম হয়েছে জি, ওইভাবে দাঁড়িয়ে আছেন তো এই ভাইয়ের খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তো যদি বসে যান তো ভালো হয় ভাই, এত জায়গা আছে জি ভাই, কীভাবে দাঁড়িয়ে আছেন বলেন তো? হ্যাঁ, তো আপনাকে কি বলবো, আফসোস লাগে ভাই। তাহলে একটা আলেম যদি পুরুষ পেতে চাও, এইরকম মান্দাপাড়াতে ভর্তি করো তোমার মেয়েকে। জি নাকি মাওলানা সাহেব? এই রকমের বানাত মাদ্রাসায় তোমার মেয়েকে ভর্তি করো, ইনশাআল্লাহ ভালো একটা আলেম আপনি জামাই পাবেন, আপনার মেয়ে ভালো একটা স্বামী পাবে। কিন্তু আপনার মেয়েকে স্কুল পাঠাচ্ছেন আর ওইভাবে যাচ্ছে আর ওইভাবেই পাঠিয়ে দিচ্ছেন, আপনি আপনার নজর দিয়ে দেখছেন না। আপনি বলুন বাড়িতে কি করে আপনি একটা ভালো শিক্ষিত ছেলে, জ্ঞানবান ছেলে আপনি পেতে পারেন কি করে? আপনাকে আমি বলছি, কথা মাথায় ভালো করে উঠাবেন। আমি একটা বুঝাবার জন্য বলছি। কলকাতা 24 পরগনায় আমার গত বছরের আগের বছর প্রোগ্রাম ছিল, গত বছরে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এই বছর আমার 25 তারিখ আমি রওনা দিচ্ছি। তো একটা মেয়ে সিঙ্গেল সিটে বসে আছে বুঝলেন, আর আমি তার মানে পার্শ্বেটা আছি, সাইডের যে আপনার সিটগুলো আছে, বুঝতে পারছেন তো? বুঝাবার জন্য বলছি, জ্ঞান নেবেন তো এইরকম মাদ্রাসায় ভর্তি করেন। তখন মেয়েটা কিন্তু গায়ে কিন্তু মানে আপনার ওড়না আছে, চাদর আছে, কিন্তু চাদরটাকে এইভাবে খুলে রেখেছে বুঝলেন। তখন আমি বুঝতে পারি না যে এটা মুসলমানের বেটি না এটা অমুসলিমের বেটি, বুঝতে পারি না। অবশেষে কিন্তু আমি জিজ্ঞেস করছি যে আচ্ছা বোন একটা কথা জিজ্ঞেস করব। তখন বলছি বলুন বলুন কি বলছেন বলুন। তা আমি বলছি বলতে চাইছি এটাই যে আপনার নাম কি? তখন বলছে আমার নাম সালোয়ারা। এবার বলুন মুসলমান না হিন্দু? মুসলমান। তা আমি বলছি হাজি বোন এতগুলো মানুষ রাস্তায় যাতায়াত করে, বুড়ো মানুষ সামনে বসে আছে, আমি একটা আলেম ক্ষুদ্র জ্ঞানের হতে গেলেও কিন্তু আলেম আমি বসে আছি, আর তুমি এইভাবে মাথার কাপড়টাকে খুলে আর চাদরটাকে তুমি এইভাবে ঘাড়ে তুমি এইভাবে দিয়ে রেখেছো, একটা সুন্দর ওড়না তোমার কাছে আছে, তো তুমি বুক গলা মাথাকে ঢেকে তুমি চলতে পারো না? কথাটা আমার ভুল হয়েছে না কথাটা সঠিক হয়েছে? হ্যাঁ না বলবেন, কথা বলুন। এটা আমার অভ্যাস যে কথা বলায় দর্শককে, সঠিক না? তখন ও 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের পরে তখন বলছে মুলবির কিছু কথা নাই, যেখানেই দেখা হবে মাথায় কাপড় দাও, বুকে কাপড় দাও, পেটে কাপড় দাও, ইউ করো ওই করো। আর মাথা মানে খারাপ হয়ে গেছে।
তাহলে এই রকমের নারী একটা মুসলমানের বেটি, কি আপনি ভাবছেন যে একটা আলেম আমি জামাই পাবো, ভালো একটা শিক্ষিত ছেলে পাবো? পাবেন না। আপনি পেতে গেলে আপনাকে এই মাদ্রাসায় দিতে হবে। এই মাদ্রাসা বলতে এই ধরনের বানাত মাদ্রাসায়। আমি জেনারেল শিক্ষার বিরোধী করছি না, আমি বলতে চাইছি যে দুনিয়ার সাথে সাথে দিনের জ্ঞান দেন, ইনশাল্লাহ বাড়িতে আপনার প্রদীপ জ্বলবে। বাড়ি থেকে টেলিফোন করছে মা বোন সকলেই যে 1-2 কেজি জিলাপি নিয়ে আসিও তো। আমি বলছি কেনে? বলছে খাওয়ার ইচ্ছা জেগেছে। ঠিক আছে, নিয়ে আসবো। জিলাপি নেওয়ার জন্য দেখছি 4টা মেয়ে আপনার ও আর হাত ধরে আছে, ও আর হাত ধরে আছে বাজারে। তো বাজার যে যাব তো কোনো উপায় নেই। পার্শ্বে একটা দোকান আছে, আমি বলছি জিলাপিটা বিক্রি আছে কি? করছে না ভাই বিক্রি হয়েই গিয়েছে। তা আমি বলছি যে বলছে সামনে যাও না, অনেক দোকান আছে। আমি বলছি সামনে যাবো তো ট্রাফিক পুলিশে কি করে যাব? আমি নিজে বলছি এদের জ্বালায় যাওয়া যায় না, আর আসলেই যেতে পারি না। আমি বলছি এই রকমের নারীদের জন্য না বাজারে আসা সম্ভব হচ্ছে, না রাস্তায় চলাটা সম্ভব হচ্ছে। কোসমিন কালে কোথাও সম্ভব হচ্ছে না। আশ্চর্য লেগে যাচ্ছে। মেয়েটা কথাটা শুনে নিয়ে ঘুরে যায়, কইছে তুমি কত ভালো, এখনি ওয়াজ করে নামলে তো ভাই তুমি কেন বাজারে আইলে? আপনি কি জবাব দিবেন? কবি বলেছেন শেষ জামানা ও মমিনা, কথাটা তোর নাই মিছে, আখেরি জামানায় এসেছে, আখেরি জামানায় এসেছে। আমি বক্তব্যের সানেটাই কথাটা বলতে এই জন্য গেলাম। আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার কলি মেয়েরা পুরুষ দেখে কার করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। যুবক আর যুবতীরা রেলগাড়িতে যায়, রেলের গেটে ভিড় জমায়, গল্প গুজব কয়। আবার বুড়ো মানুষ উঠতে গিয়া শুধু হুঁড়া খাইতেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। বাস মোটরে উঠে বলি সিট দাও, বলে অন্য বাস ফাঁকায় আছে, সেই বাসেতে যাও। দেখা লাগছে ওর বাপেরই গাড়ি। বাস মোটরে উঠে বলি সিট দাও, বলে অন্য বাস ফাঁকায় আছে, সেই বাসেতে যাও। এদের জ্বালায় বাস মোটরে উঠা নাহি যাইতেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। আগেকার মায়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার কলি মেয়েরা পুরুষ দেখে কার করে না, ধাক্কা মেরে চলেছে। আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। ভাইজান তাহলে বলতে চাচ্ছিলাম কি, এর নারীরা কান খুলে শোনো, যখন রাস্তায় চলবে তো তুমি নজরকে নিচু করে চলবে। তো তোমাকে জ্ঞান নিতে হবে। ওই সাফিয়া আমির হামজার বোন জুবাইরের মাতা নবীজির ফুফু থেকে তোমাকে শিক্ষা নিতে হবে। যে একবার বলল, এক চান্সেই রাস্তাটাকে বদল করলো। মারে তেমনি যখন তোমার সামনে বেগানা পুরুষ আসবে, তুমি তোমার নজরটাকে ঢেকে নিয়ে, মাথার কাপড়টাকে ঢেকে নিয়ে, বক্ষ দেশটাকে ঢেকে নিয়ে তুমি জায়গাটাকে বদল করে নাও। খবরদার তার দিকে নজর দিও না। তারপরে আল্লাহর কোরআন বলছেন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। এই নারীরা শুনো, তোমাদের ইজ্জত, তোমাদের আবরুর হেফাজত করো। যে ইজ্জতটা একমাত্র স্বামীর জন্য হালাল। খবরদার এটাকে